হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে রাতে ঘুরে বেড়াতেছেন। আমিরুল মুমিনিন নেতা কারে বলে দেখেন, রাতে রাতে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হয় না হয়। মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জ্বলে, কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেলেন, গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে। আমিরুল মুমিনিন বলে, মেয়ে এলো, তুমি তো বড় নিষ্ঠুর, এত রাতে রান্না করো কেন? সকাল সকাল রাঁধতে পারো নাই কেন? সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কাঁদতো না? মহিলা বলতেছে, পথিক তুমি কে? তোমার তো আমি চিনি না। আমি এই বাচ্চাগুলি, আমরা কিন্তু মদিনার লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরের থেকে এসেছি। মদিনা সরকারের কাছে কিছু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনা খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কান্দে। আমি হাড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খোলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বন্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নেবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতে আমারে আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজিয়া আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। মরুভূমির ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে দুই উরু করে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে, হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক তুমি কে? তোমার তো আমি চিনি না, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামীকাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলার কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিনীতভাবে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ উল্টা আমার কাছে মাপ চাইও না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমরে আসামির কাতারে দাঁড় করাইও না। নেতা, এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করল, তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়, জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরত মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানানো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি
আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন, বাদশার কাছে যা বানান। জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরেই কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মুহাব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো তাদেরকে ধ্বংস করবে না, বিচ্ছিন্ন করবে না। আর আল্লাহ হচ্ছেন মুমিনদের পৃষ্ঠপোষক। যারা ঈমান আনে তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ পাক। তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক মুমিনদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসেন? আলোর দিকে। আর যারা নাকি কাফির, তাদের বন্ধু হচ্ছে তাগুত, তাদের সাহায্যকারী তাগুত। তাদেরকে এই তাগুতি শক্তি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা মুমিন হবে, মুমিনদের মধ্যে ঈমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে, কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে। সেই কোয়ালিটিগুলি কি, তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। একটি মানুষ যখন মুমিন হয়, ঈমানদার হয়, তো মুমিন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কমতরি, হীনমন্যতা। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে, পানির মধ্যে ক্ষমতা আছে। যখন সে ব্যক্তি ঈমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায়, শখসিয়তের পয়দা হয়ে যায়, তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি, এগুলি তো আসলে কিছুই না। সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো, যাদের কাছে সাহায্য কামনা করো, ওরা তোমার মতো আমার আর একটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওরাও তেমন আমারই গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছো, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না। ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না। কোরআনে কারীম কি সুন্দর করে বুঝিয়েছে, হাতে তৈরি করে মুক্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও, ওরা তোমার সাহায্য করবে কি? ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না। এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয়, এক একটা 8টা 10টা করে হাত থাকে, এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয়। এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে, আপনারা বলেন 10টা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে? পারবে। এমনকি ওদের নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে, তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাছিটাকে উড়াই দিতে পারবে না। এরা আল্লাহ রাব্বুল আলামিন
বলেন যে ওরা মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয়, অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি রকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা? তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারও ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি বক্তব্য এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসারতা ধরা পড়েছে, আমি তাওহীদের আশ্রয় নিয়েছি। এই কথাটি শিরক, কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য, তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন, এই বিরাট তুফান, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুবি! 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী করবে কি? বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে? মোকাবেলা করবা? প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দিন? হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে, মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো। আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা! মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন।
বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন, সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন। আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন, এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে? পারেন। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না। এই জন্য যারা মুমিন হবে, তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাতবে না। হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজিক সম্পর্কেও নৃশংস হয়ে যাবে। অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না, যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে। আছেন এরকম লোক? হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মুমিনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতোয়াল্লি নয়। অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না। আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না। মনে করে রিস্কের মালিক মুতোয়াল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মুতোয়াল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি, মেম্বার, মুতোয়াল্লি হয়ে বসে আছে, আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না। আছে না? ইমাম সাহেবরা, আমি কিন্তু পাইকারি কথা বলছি না, আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন। আবার কিছু লোক আছে যারা ভয় পান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে কারীম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক। রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানেরা, মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া। ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে কারীমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে তলায় ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব।